বংশের ধারা বজায় রাখতে নাতি চাই, ছেলের কাছে এমন বিতর্কিত আবদার করেছেন দক্ষিণ সুপারস্টার চিরঞ্জীবী। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ অভিনেতাকে তোপ দেখেছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ জেবি মাথের থেকে সিপিএম নেত্রী বৃন্দা কারাট অভিনেতার সমালোচনায় সুর চড়িয়েছেন সকলেই। সম্প্রতি এক অনুষ্ঠানে চিরঞ্জীবীকে বলতে শোনা যায়, বাড়িতে থাকলে নাতনিদের সঙ্গে খেলতে ইচ্ছে করে না, বরং নিজেকে লেডিস হোস্টেলের ওয়ার্ডেন বলে মনে হয়। আমি সবসময় চাই আর ছেলে রামচরণকে বলি, অন্তত এবার যেন তোর একটা ছেলে হয়। আমাদের পারিবারিক পরম্পরা বজায় রাখার জন্য একজন বংশপ্রদীপ চাই। আমার ভয় হয় আবার যেন ওর কন্যা সন্তান না হয়। প্রবীণ তারকার এহেন মন্তব্য ভাইরাল হতেই বিতর্কের ঝড়। চিরঞ্জীবীর লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্যে অনুরাগীদের অসন্তোষ ক্রমশ বেড়ে চলেছে। সেই মন্তব্যকে হাতিয়ার করে সুর চড়িয়েছেন বিরোধীরা। কংগ্রেস সাংসদ জেবি মাথু বলেন, গোটা ঘটনাটা খুবই দুঃখের। ছেলেরাই পরম্পরা বজায় রাখে এমন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুত্র এবং কন্যা দুই আমাদের সম্পদ, সকলকে নিয়েই আমরা গর্বিত। সিপিএম নেত্রী বৃন্দা কারাট বলেন, এমন বিখ্যাত ব্যক্তিত্বরা যখন এমন লিঙ্গ বৈষম্যমূলক অনুভূতিহীন মন্তব্য করেন, সেটা খুবই দুর্ভাগ্যজনক। চিরঞ্জীবীর মতো ব্যক্তিত্ব থেকে এমন মন্তব্য আশা করা যায় না। তিনি হয়তো মজার ছলে এই কথা বলেছেন, কিন্তু আমাদের দেশে এই মনোভাবকেই গুরুত্ব দেওয়া হয়। পুত্র সন্তান জন্ম দিতে চাপ দেওয়া হয় মহিলাদের ওপর। চিরঞ্জীবীর ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি করেন বৃন্দা। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বেশ ঘনিষ্ঠ বলেই পরিচিত দক্ষিণী সুপারস্টার। দিন কয়েক আগে একসঙ্গে পোঙ্গল উৎসব পালন করেছেন তারা। গত বছর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যায় তাদের। চিরঞ্জীবীর ভাই পবন কল্যাণের দল জনসেনা হল বিজেপির জোটসঙ্গী। পদ্ম সম্মানও পেয়েছেন চিরঞ্জীবী। যদিও কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছেন তিনি, ঠাঁই পেয়েছেন মনমোহন সিং এর মন্ত্রিসভাতেও। বংশের ধারা বজায় রাখতে নাতি চাই, ছেলের কাছে এমন বিতর্কিত আবদার করেছেন দক্ষিণ সুপারস্টার চিরঞ্জীবী। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ অভিনেতাকে তোপ দেখেছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ জেবি মাথের থেকে সিপিএম নেত্রী বৃন্দা কারাট অভিনেতার সমালোচনায় সুর চড়িয়েছেন সকলেই। সম্প্রতি এক অনুষ্ঠানে চিরঞ্জীবীকে বলতে শোনা যায়, বাড়িতে থাকলে নাতনিদের সঙ্গে খেলতে ইচ্ছে করে না, বরং নিজেকে লেডিস হোস্টেলের ওয়ার্ডেন বলে মনে হয়। আমি সবসময় চাই আর ছেলে রামচরণকে বলি, অন্তত এবার যেন তোর একটা ছেলে হয়। আমাদের পারিবারিক পরম্পরা বজায় রাখার জন্য একজন বংশপ্রদীপ চাই। আমার ভয় হয় আবার যেন ওর কন্যা সন্তান না হয়। প্রবীণ তারকার এহেন মন্তব্য ভাইরাল হতেই বিতর্কের ঝড়। চিরঞ্জীবীর লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্যে অনুরাগীদের অসন্তোষ ক্রমশ বেড়ে চলেছে। সেই মন্তব্যকে হাতিয়ার করে সুর চড়িয়েছেন বিরোধীরা। কংগ্রেস সাংসদ জেবি মাথু বলেন, গোটা ঘটনাটা খুবই দুঃখের। ছেলেরাই পরম্পরা বজায় রাখে এমন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুত্র এবং কন্যা দুই আমাদের সম্পদ, সকলকে নিয়েই আমরা গর্বিত। সিপিএম নেত্রী বৃন্দা কারাট বলেন, এমন বিখ্যাত ব্যক্তিত্বরা যখন এমন লিঙ্গ বৈষম্যমূলক অনুভূতিহীন মন্তব্য করেন, সেটা খুবই দুর্ভাগ্যজনক। চিরঞ্জীবীর মতো ব্যক্তিত্ব থেকে এমন মন্তব্য আশা করা যায় না। তিনি হয়তো মজার ছলে এই কথা বলেছেন, কিন্তু আমাদের দেশে এই মনোভাবকেই গুরুত্ব দেওয়া হয়। পুত্র সন্তান জন্ম দিতে চাপ দেওয়া হয় মহিলাদের ওপর। চিরঞ্জীবীর ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি করেন বৃন্দা। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বেশ ঘনিষ্ঠ বলেই পরিচিত দক্ষিণী সুপারস্টার। দিন কয়েক আগে একসঙ্গে পোঙ্গল উৎসব পালন করেছেন তারা। গত বছর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যায় তাদের। চিরঞ্জীবীর ভাই পবন কল্যাণের দল জনসেনা হল বিজেপির জোটসঙ্গী। পদ্ম সম্মানও পেয়েছেন চিরঞ্জীবী। যদিও কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছেন তিনি, ঠাঁই পেয়েছেন মনমোহন সিং এর মন্ত্রিসভাতেও।